দক্ষিণ ত্রিপুরা জেলার সাচিরাম বাড়ি সংলগ্ন শহীদ ধনঞ্জয় ত্রিপুরা পার্কে যথাযোগ্য মর্যাদায় পালিত হল শহীদ ধনঞ্জয় ত্রিপুরার 51তম শহীদান দিবস। সিপিআইএম দক্ষিণ ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার বামপন্থী কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মূলত 4টি প্রধান দাবি আদায়ের লক্ষ্যে এই স্মরণ সভাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। সভার মূল দাবিগুলির মধ্যে ছিল বেআইনিভাবে হস্তান্তরিত জমি আদিবাসীদের কাছে ফিরিয়ে দেওয়া, ককবরক ভাষার যথাযথ স্বীকৃতি প্রদান, বাইবেল রিজার্ভ বাতিল না করা এবং এডিসি গঠনের মূল লক্ষ্যগুলিকে অক্ষুণ্ণ রাখা। এদিনের সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি তার বক্তব্যে শহীদ ধনঞ্জয় ত্রিপুরার আত্মত্যাগের ইতিহাস স্মরণ করে বর্তমান সময়ের প্রাসঙ্গিকতা তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, জনজাতিদের অধিকার রক্ষার লড়াই যে ধনঞ্জয় ত্রিপুরা শুরু করেছিলেন বর্তমান সময়ে তা গভীর সংকটের মুখে। জনজাতিদের জমির অধিকার থেকে শুরু করে ভাষা ও সংস্কৃতির স্বাধিকার রক্ষায় বামপন্থীরা যে একমাত্র বিকল্প শক্তি সে কথা তিনি পুনর্ব্যক্ত করেন। জিতেন্দ্র চৌধুরী আরও বলেন যে এডিসির ক্ষমতা খর্ব করার যে কোনো প্রচেষ্টাকে শক্ত হাতে মোকাবিলা করা হবে। সভায় জিতেন্দ্র চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির অন্যতম নেতা তাপস দত্ত, প্রভাত চৌধুরী, পরীক্ষিত মোরা সিং সহ জেলার অন্যান্য শীর্ষ নেতৃত্বরা। বক্তারা সমস্বরে দাবি তোলেন যে জনজাতিদের আর্থসামাজিক উন্নয়নে অবিলম্বে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত। বিশেষ করে ককবরক ভাষার লিপি এবং রোমান হরফ বিতর্ক নিয়েও সভায় আলোচনা হয়। শহীদ ধনঞ্জয় ত্রিপুরার প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি এই দিনের সভা থেকে আগামী দিনে আদিবাসীদের অধিকার আদায়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। সব মিলিয়ে সাচিরাম বাড়ির ওই স্মরণ সভাটি জনজাতি স্বার্থ রক্ষায় বামপন্থী আন্দোলনের এক শক্তিশালী মঞ্চ হিসেবে প্রতিফলিত হয়েছে। এডিসি গঠনের জন্য এবং এডিসি গঠনের পরেও এডিসিকে রক্ষা করার জন্য সন্ত্রাসবাদী টিএমডি, এটিটিএফ, এনএলএফটি, টাইগার ফোর্স তাদের হাতে জীবন দিয়েছেন। তাদের সকলের স্থিতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এখানে আমার আগের বক্তাদের কাছ থেকে আপনারা শুনেছেন সেই 3রা মার্চ 1975 যে ঘটনা কি 4 দফা দাবি, এই দাবিতে সারা ত্রিপুরাজ্যে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, গণমুক্তি পরিষদ এবং এরকম আরো যে সমস্ত বামপন্থী সংগঠন ত্রিপুরাজ্যের মধ্যে আছে তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবি দাওয়া তারা সরকারের কাছে পেশ করবেন। আইন অমান্য বলা হলেও যেন সরকারের সাথে সেরকম যুদ্ধ করে আমরা সাধারণত যেরকম ভাবে দেখি, এখন গাড়ি ভাঙচুর করো, সরকারি অফিস আগুন লাগাও, শান্তিপূর্ণ পরিবেশকে সেখানে বিঘ্ন ঘটাও, সেরকম না যে শান্তিপূর্ণভাবে একটা জনবিরোধী, ট্রাইবাল বিরোধী, গণতন্ত্র বিরোধী যে সরকার মানুষের কথা শুনতে চায় না, তারপরেও তাদের সমস্ত বিধান রক্তচক্ষু এটাকে উপেক্ষা করে রাজপথে নেমে ট্রাইবেল, নন ট্রাইবেল সমস্ত অংশের মানুষ এই 4 দফা দাবিতে সরকারকে সতর্ক করা, সরকারকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করা। কিন্তু সেদিনকার তখনকার স্বৈরাচারী বর্বর অগণতান্ত্রিক এই রাজ্যের কংগ্রেস পরিচালিত সরকার সুকুমার সেনগুপ্তের নেতৃত্বে কংগ্রেস ধনঞ্জয় ত্রিপুরা, শ্রীরাম শুক্রদার এরকম আরো অনেকে সেই সময়কার যারা প্রথম শ্রেণীর নেতৃত্ব জুলাইবাড়িতে তাদের মিছিল যখন শান্তিপূর্ণভাবে তহসিল কাজের দিকে এগোতে থাকলো, বিনা প্ররোচনায় গুলি চালিয়ে দিয়ে সেই রাজপথে কংগ্রেস ধনঞ্জয় ত্রিপুরা শহীদের মৃত্যুবরণ করলেন।
আরো প্রায় 1 ডজন কমরেড ট্রাইবেল নন ট্রাইবেল তারা কেউ সে বুলেটের আঘাতে কেউ পুলিশের লাঠির আঘাতে সেদিন আহত হন। এটা হলো ঘটনা, কিন্তু প্রত্যেক ঘটনার পেছনে ইতিহাস থাকে। ইতিহাসটা কি একটু তোমাদের তাপস এখানে বলার চেষ্টা করেছে। এই ত্রিপুরা রাজ্যের মধ্যে যে রাজন্য শাসন অবসান ঘটার পর ত্রিপুরা রাজ্যের মধ্যে কংগ্রেসের শাসন চালু হয়েছে। কংগ্রেস হ্যাঁ আমাদের দেশে একটা গণতান্ত্রিক একটা সরকার তৈরি হওয়ার সে প্রক্রিয়া শুরু হলেও কংগ্রেস দল যে প্রকৃত গণতান্ত্রিক ভাবে গণতান্ত্রিক রায়ে সরকার তৈরি হোক, সেই সরকার জনগণের জন্য সেভাবে কাজ করবে। কংগ্রেস তো সেরকম ভাবে, কংগ্রেসের নীতি তো সেরকম না। তাদের নীতি কিভাবে বড় লোকের সেবা করবে, যারা তৎকালীন সঙ্গে ত্রিপুরাজ্যের মধ্যে খুব বড় জমিদার পয়সার লোক ছিল সেরকম তো না। তারপরেও মহাজন বলছেন একটু যাদের পোশাক করে জমি জমা আছে তাদের সাথে কিভাবে আমাদের এই রাজ্যের শাসনকে সম্পূর্ণভাবে কাজে লাগিয়ে এদের সুবিধা তৈরি করা যায় এই চেষ্টা। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।